হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যয় সম্পর্কে। আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি আমাদের প্রত্যেককেই এই বিষয়টিকে জানতেই হয়। তাই আজকের এই আলোচনাটি বাংলা শিক্ষার্থীদের সকলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরেও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তোমরা যারা বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশুনো করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশুনো করছো এবং পাশে বাংলা বিষয়টি রয়েছে, অথবা অন্য বিষয়ে অনার্স নিয়ে পড়ছো পাশে বাংলা বিষয়টিকে মাইনর পেপার হিসাবে রেখেছো, তোমাদের প্রত্যেককেই দ্বিতীয় সেমিস্টারে CC2 পেপারে এই প্রত্যয় বিষয়টিকে পড়তে হবে। তোমাদের জন্য আজকের এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রত্যয় থেকে যেভাবে প্রশ্নগুলিকে তৈরি করা যেতে পারে তা হল: 1. প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কি কি? উদাহরণসহ বিভিন্ন প্রকার প্রত্যয় যুক্ত হওয়ার নিয়মগুলি আলোচনা করো। 2. প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কি কি? উদাহরণসহ যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। 3. কৃৎপ্রত্যয় কাকে বলে? সংস্কৃত ও বাংলা কৃৎপ্রত্যয়গুলি উদাহরণসহ আলোচনা করো। 4. তদ্ধিত প্রত্যয় কাকে বলে? সংস্কৃত, বাংলা এবং বিদেশি তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলির উত্তরগুলিকে একত্র করে নিয়ে আমরা এভাবে আমাদের আলোচনাকে শুরু করতে পারি। প্রথমেই আমরা জেনে নেব প্রত্যয় কাকে বলে বা প্রত্যয়ের সংজ্ঞা। শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলা হয়। প্রত্যয় হল নতুন নতুন শব্দ গঠনের বিজ্ঞানসম্মত কৌশল। এক বর্ণের প্রত্যয়ের উদাহরণ হল অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ ইত্যাদি। একাধিক বর্ণের প্রত্যয়ের মধ্যে রয়েছে ক্তি, ঘং, অন্ত, স্নেয়, স্নায়ন ইত্যাদি। এবারে আসছি প্রত্যয়ের শ্রেণীবিভাগ বা প্রত্যয় কয় প্রকার ও কি কি। প্রত্যয় প্রধানত দুই প্রকার, যথা কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। অনেক ব্যাকরণবিদ ধাত্ববয়ব প্রত্যয় নামক অপর এক শ্রেণীর প্রত্যয়ের কথাও বলেছেন। এবারে আমরা বিভিন্ন প্রকার প্রত্যয়ের বিস্তৃত আলোচনায় যেতে পারি। ক. কৃৎপ্রত্যয়। ধাতুর পরে যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কৃৎপ্রত্যয় বলে। যেমন গম ধাতু যুক্ত তি প্রত্যয় সমান গতি। খ. তদ্ধিত প্রত্যয়। শব্দের পরে যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়। যেমন গঙ্গা যুক্ত স্নেয় সমান গাঙ্গেয়। ধাত্ববয়ব প্রত্যয় কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যোগ করে নতুন ধাতু গঠন করা হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে ধাত্ববয়ব প্রত্যয় বলে। যেমন কর ধাতু যুক্ত আ ধাত্ববয়ব প্রত্যয় সমান করা, করানো অর্থে এটি ব্যবহৃত হয়। তেমনি বিষ শব্দের সঙ্গে আ এই ধাত্ববয়ব প্রত্যয় যোগ করে তৈরি করা হয়েছে বিষা ধাতুটি, যেটি বিষাক্ত করা অর্থে ব্যবহৃত হয়। এবারে আমরা বিভিন্ন শ্রেণীর প্রত্যয় যুক্ত হওয়ার নিয়মগুলি উদাহরণসহ নিম্নরূপভাবে আলোচনা করতে পারি। প্রথমেই আসছি কৃৎপ্রত্যয়ের কথায়। আমরা জানি যে কৃৎপ্রত্যয় ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি হয়। এই কৃৎপ্রত্যয় দুই প্রকার, সংস্কৃত কৃৎপ্রত্যয় এবং বাংলা কৃৎপ্রত্যয়। প্রথমেই আসা যাক সংস্কৃত কৃৎপ্রত্যয়গুলির আলোচনায়। সংস্কৃত কৃৎপ্রত্যয় যুক্ত করে বাংলা ভাষায় প্রচলিত সংস্কৃত কৃদন্ত শব্দগুলির উৎপত্তি হয়েছে। আমরা কয়েকটি সংস্কৃত কৃৎপ্রত্যয় সংযুক্তির নিয়ম উদাহরণসহ নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। ক. তব্য, অনিয়, নত, যৎ, কপ, করা উচিত বা করার যোগ্য বোঝাতে কর্মবাচ্যে ও ভাববাচ্যে এই প্রত্যয়গুলি যুক্ত হয়। যেমন তব্য, ক্রি ধাতু যুক্ত তব্য, কর্তব্য। অনিয়, গম ধাতু যুক্ত অনিয়, গমনীয়। নত, সাধারণত ঝকারান্ত ও ব্যঞ্জনান্ত ধাতু এবং উপসর্গযুক্ত চর, মদ প্রভৃতি ধাতুর পরে নত হয়।
মূর্ধন্য ও খণ্ডত লোপ পায়, অন্তস্থ জ থাকে। যেমন ভ্রী ধাতু যুক্ত অন্তস্থ জ সমান ভৃত্ত। যৎ প বর্গান্ত ধাতু, শক সহ ধাতু এবং উপসর্গহীন গদ, মদ, চর প্রভৃতি ধাতুর পরে যৎ প্রত্যয় হয়, খণ্ডত লোপ পায়, অন্তস্থ জ থাকে। যেমন রিম যুক্ত অন্তস্থ জ রম্য। কপ ক এবং প লুপ্ত হয়ে অন্তস্থ জ থাকে। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি বিশেষ্য হয়। যেমন শ্বাস ধাতু যুক্ত অন্তস্থ জ সমান শিষ্য। খ সত্রী ক্রিয়াটি চলছে বোঝাতে সত্রী প্রত্যয় হয়। তালবস্য ও রি লোপ পায়, অত থাকে। প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি বিশেষণ হয়। যেমন চল যুক্ত অত চলত, তার সঙ্গে চিত্র যুক্ত করে তৈরি করা হয়েছে চলচ্চিত্র শব্দটি। গ সানচ সানচ এর তালবস্য ও চ লোপ পায়, আন থাকে। এই আন কখনো মান হয়, কখনো ইন হয়। এগুলি যুক্ত হয়ে বিশেষণ পদ গঠিত হয়। যেমন দৃশ যুক্ত মান দৃশ্যমান। ঘয়ের দাগে রয়েছে ত ক্রিয়া সম্পন্ন হয়েছে অর্থে ত প্রত্যয় হয়। ক লোপ পায়, ত থাকে। যেমন গম যুক্ত ত গত। দাগ তি জ্ঞান অনুভব ও স্বভাব অর্থে তি প্রত্যয় হয়। ক লোপ পায়, তি থাকে। যেমন ভজ যুক্ত তি ভক্তি। চয়ের দাগে নখ যে করে অর্থে নখ প্রত্যয় হয়। মূর্ধন্য লোপ পায়, অক থাকে। যেমন গই যুক্ত অক গায়ক। 2 বাংলা কৃত প্রত্যয়। এবারে আমরা কয়েকটি বাংলা কৃত প্রত্যয় সংযুক্তির নিয়ম দেখে নিতে পারি। ক অ বস্তু বা স্বভাব অর্থে এই প্রত্যয় হয়। উচ্চারণে এই প্রত্যয় লুপ্ত হয় বলে একে শূন্য প্রত্যয়ও বলে। যেমন সাজ যুক্ত অ সাজ। খ অন ক্রিয়াবাচক বিশেষ্য অর্থে এই প্রত্যয় হয়। ভাব ও করণ বাচ্যে এই প্রত্যয়টি ব্যবহৃত হয়। অন প্রত্যয়ের উচ্চারণ অনেক সময় ওন এর মতো হয়। যেমন বাচ যুক্ত অন বাঁচন। এখানে উচ্চারণ হয় বয়চন্দ্রবিন্দু আকার চয় ওকার দন্তন্য অর্থাৎ বাচন। গ অন্ত বিশেষণ অর্থে অন্ত প্রত্যয় হয়। যেমন চল যুক্ত অন্ত চলন্ত। ঘ আও কাজ অর্থে আও প্রত্যয় হয়। এই প্রত্যয় যোগে ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠিত হয়। যেমন ছড় যুক্ত আও ছড়াও। উঁ আরি ধাতুর পরে আরি প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠিত হয়। এই বিশেষ্য কর্তৃবাচ্যে কর্তা হিসাবে চিহ্নিত হয়। যেমন পূজ যুক্ত আরি পূজারি। চ না ধাতুর পরে না প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াবাচক ও বস্তুবাচক বিশেষ্য পদ গঠন করে। যেমন রাদ যুক্ত না রান্না। ছ আই ধাতুর পরে আই প্রত্যয় যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য পদ গঠিত হয়। যেমন কাজ অর্থে বাচ যুক্ত আই বাছাই। খ তদ্ধিত প্রত্যয়। আমরা জানি যে তদ্ধিত প্রত্যয় শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি হয়। এই তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। 1 সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, 2 বাংলা তদ্ধিত প্রত্যয়, 3 বিদেশি তদ্ধিত প্রত্যয়। এগুলির মধ্যে প্রথমেই রয়েছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে রয়েছে ক স্ন অপত্য স্নেহ বা এই জাতীয় ভাব বোঝাতে এই প্রত্যয় ব্যবহৃত হয়। মূর্ধন্য এবং মূর্ধন্য লোপ পায়, অ থাকে। যেমন মনুযুক্ত স্ন মানব। খ স্নি অপত্য স্নেহ পিতামাতা সন্তান সম্পর্কে স্নি প্রত্যয় হয়। মূর্ধন্য এবং মূর্ধন্য লোপ পায়, হ্রস্বই থাকে। যেমন দশরথ যুক্ত স্নি দাশরথী পুত্র অর্থে। গ স্নিক রচয়িতা দক্ষতা পাণ্ডিত্য সম্বন্ধ জীবিকা স্বার্থ প্রভৃতি অর্থে এই প্রত্যয় হয়। মূর্ধন্য এবং মূর্ধন্য লোপ পায়, ইক থাকে। যেমন ইতিহাস যুক্ত স্নিক ঐতিহাসিক। ঘ স্নিয় সম্বন্ধ জাত
বা যোগ্য অর্থে স্নীয় প্রত্যয় হয়। মূর্ধন্য এবং মূর্ধন্য লোপ পায়, ইয় থাকে, যেমন মানবযুক্ত ইয় মানবীয়। ইত জাত বা যুক্ত অর্থে ইত প্রত্যয় যুক্ত হয়, যেমন পুষ্প যুক্ত ইত পুষ্পিত। ইল আছে অর্থে ইল প্রত্যয়টি যুক্ত হয়, যেমন পঙ্কযুক্ত ইল পঙ্কিল। তা এই প্রত্যয়টি যুক্ত হয় ভাব অর্থে, যেমন বন্ধুযুক্ত তা বন্ধুতা। ইন সম্পর্ক ভাব অর্থে ইন প্রত্যয় হয়, যেমন কুলযুক্ত ইন কুলিন। ময়ট ব্যাপ্তি অবয়ব স্বরূপ প্রসার অর্থে ময়ট প্রত্যয় হয়। লুপ্ত হয়, ময় থাকে, যেমন ধূলিযুক্ত ময় ধূলিময়। বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয়ের মধ্যে রয়েছে ক, আ সাদৃশ্য, আগত, উৎপন্ন, তুচ্ছ, আছে ইত্যাদি অর্থে আ প্রত্যয় হয়, যেমন বাঘযুক্ত আ বাঘা সাদৃশ্য অর্থে। খ, আই ব্যক্তিনাম ভাব সম্বন্ধ অর্থে আই প্রত্যয় হয়, যেমন কান যুক্ত আই কানাই। গ, আল আলো আলি বৃত্তি দেশ গুণ সংযোগ স্বভাব অর্থে এই প্রত্যয়গুলি ব্যবহার হয়, যেমন লাঠিযুক্ত আল লাঠিয়াল। ঘ, আরি বৃত্তি বোঝাতে আরি প্রত্যয় হয়, যেমন পূজা যুক্ত আরি পূজারি। হ্রস্বই বা দীর্ঘই জাতি সম্পর্ক ব্যবসা নিপুণ ইত্যাদি অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন চাষযুক্ত ই চাষি। টিয়া থেকে উৎপন্ন টে প্রত্যয় স্বভাব বা সাদৃশ্য অর্থে টে প্রত্যয় হয়, যেমন পাগলা যুক্ত টে পাগলাটে। উক বিশেষণ অর্থে বা স্বভাব বর্ণনায় উক প্রত্যয় হয়, যেমন পেট যুক্ত উক পেটুক। ইয়া থেকে উৎপন্ন এ প্রত্যয় বৃত্তি স্বভাব ইত্যাদি অর্থে এই প্রত্যয় হয়, যেমন যোগাড় যুক্ত ইয়া যোগাড়িয়া। পানা সাদৃশ্য অর্থে এই প্রত্যয় হয়, যেমন চাঁদ যুক্ত পানা চাঁদ পানা। বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি প্রত্যয়গুলির মধ্যে রয়েছে ক, আনা বৃত্তি আচরণ স্বভাব অর্থে এই প্রত্যয় হয়, যেমন সাহেবী যুক্ত আনা সাহেবী আনা। খ, ওয়ালা অধিকারী বা মালিক অর্থে এই প্রত্যয় হয়, যেমন বাড়িযুক্ত ওয়ালা বাড়িওয়ালা। গ, খানা স্থান অর্থে খানা প্রত্যয় হয়, যেমন ডাক্তার যুক্ত খানা ডাক্তারখানা। ঘ, খোর গভীর অভ্যাস আসক্তি নিন্দিত অর্থে এই প্রত্যয় যুক্ত হয়, যেমন গাঁজা যুক্ত খোর গাঁজাখোর। গিরি জীবিকা বা কাজ অর্থে এই প্রত্যয় হয়, যেমন মুটে যুক্ত গিরি মুটেগিরি। দানি পাত্র অর্থে এই প্রত্যয় হয়, যেমন ফুল যুক্ত দানি ফুলদানি। বাজ পটু বা অভ্যস্ত অর্থে এই প্রত্যয় হয়, যেমন ফাঁকি যুক্ত বাজ ফাঁকিবাজ। তর প্রকার অর্থে এই প্রত্যয় হয়, যেমন ঘোর যুক্ত তর ঘোরতর। স্থান দেশ বাসভূমি অর্থে এই প্রত্যয় হয়, যেমন পাক যুক্ত স্থান পাকিস্তান। এই হলো প্রত্যয় সম্পর্কিত আমরা যে প্রশ্নগুলি প্রথমেই দেখেছি সেই প্রশ্নগুলির পূর্ণাঙ্গ আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।